মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, আমি চারটি বস্তুর কসম খেয়ে প্রমাণ দিতেছি রে মানুষ, তোমরা আমার কথাটা বিশ্বাস করিও। আল্লাহ বলেন, তিন একটা ফলের নাম। আল্লাহ বলেন, আমি ফলের কসম খেয়ে কইতেছি, জৈতুন একটা তেলের নাম। আল্লাহ বলেন, আমি তেলের কসম খেয়ে কইতেছি, একটা পাহাড়ের নাম। আল্লাহ বলেন, আমি পাহাড়ের কসম খেয়ে কইতেছি, ওয়াহাজাল বালাদিল আমিন। আমিন মানে কি? যে পবিত্র শহর, বালাদ মানে শহর, আমিন মানে পবিত্র সত্য শহরের কথা বলতেছে। ওই সময় যখন কোরআন নাযিল হয়েছে, মক্কার জমিনের কথা আমার আল্লাহ বলছেন, আরব শহরের কথা বলছেন। আল্লাহ বলেন, আমি ফলের কসম, জৈতুন তেলের কসম, আমি আল্লাহ পাহাড়ের কসম, আর আরবের ওই পবিত্র স্থানের কসম কে বলতেছি, মানুষের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর করে বানাইলাম, ওই উপরে চন্দ্রের দিকে চাইয়া দেখো কত সুন্দর, সূর্যের দিকে তাকাইয়া দেখো কত সুন্দর, ওই জমিনের দিকে তাকাও কত সুন্দর, পাহাড়ের দিকে তাকাও কত সুন্দর, সাগর মহাসাগরের দিকে তাকাও কত সুন্দর। আল্লাহ বলেন, না না না, সব কিছু থেকে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, তোমাদেরকে এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো রে বান্দা, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করবা, আমি আল্লাহর ভালো ভালো আমলগুলি করবা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, তোমরা আমাকে বিশ্বাস করবা, আমরা আল্লাহকে বিশ্বাস করি না। নাই আল্লাহ কয়জন? ভালো করে বলুন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকে কোথায়? বলুন, আল্লাহ থাকে কোথায়? আল্লাহর বাড়ি হলো আরশে। আল্লাহর সিয়ারটা কোথায়? আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমার সিয়ার ওই আসমান এবং জমিন মিলায়া কোন। সুবহানাল্লাহ। আল্লাহর সিয়ার কোন পর্যন্ত? আসমান থেকে জমিন পর্যন্ত। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যদি এত বড় চেয়ারের মধ্যে বসে আছে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যত ভালো কাম করি, যত খারাপ কাম করি, দেখে কেনা? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর যদি মালিক আল্লাহ হয়, তাহলে তুমি কিভাবে কমি ব্যবসা না করলে চলবার পেতাম না? আমরা কই না নাই? খেতটা করলে চলবার পেতাম আমরা কই না নাই? আমি বর্তমান জমাত যখন 10 কিলোর মধ্যে যাই, 10 কিলো গেলে একটা মুশকিল, বুঝছো? যখন 10 কিলো যাই তখন মুশকিল। আগের মানুষ কিন্তু জমাত দেখলে ভূগোল বই আইতো, আর ওখানের মানুষ জমাত দেখলে পালা। ভুল কইছি কি? ভুল কইছি। কেন্দারে বানাই দিছে এক জমাত গিয়া যে তোমার আব্বারে ডাক দাও। তার ভাই কইছে যায় বাবা আমি বাইতে। হ্যাঁ আগে আব্বা কই দিছে যায় বাবা আব্বা বাইতে। ভালো হইছে না? হ্যাঁ, তো কয়দিন আগে একটা কইছি, পালা মানুষ সুস্থ মানুষ, যাও ভাই 3 দিনের লেগে আল্লাহর রাস্তা চলে। আল্লাহ হুজুর আমার ডাক্তার কইছে যাতে আমি পানি না পারি, যাতে আমি পানি না ছাড়ি। বিরাট বড় বেমার। হুকুম মানছে কাজটা, হুকুম মানছে কাজটা। আমরা আল্লাহর হুকুমকে ভুলে গেছি। আল্লাহ কইছে তুমি সুখে থাকো, দুঃখে থাকো, যেই হালতেই থাকো আমি আল্লাহকে বিশ্বাস করিও। আর আমরা বিশ্বাস করতেছি কারে?
ডাক্তার রে কবিরাজি করতেছি না নাই। আমার বন্ধুগণ, আমার নবী বলে গেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শুধু তোমাদের নবী হিসেবে দুনিয়াতে আসি না, আমি তোমাদের একজন শিক্ষক হিসেবেও দুনিয়াতে আসছি। আমার নবী যেগুলি আইডল দেখা গেছে রে ভাই, আজকে যদি তুমি নবীর আদর্শকে না মানো, নবীর কথা যদি না মানো, এই দুনিয়া থেকে চলে যাওয়া ঠিকই, মরার পরে পিঠটা একটাও মাটি পড়তো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন, এমন একটা কোরআন দুনিয়ার জমিনে নাযিল করেছে রে ভাই, এমন একটা কোরআন নাযিল করেছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, চার প্রকারের মানুষ ব্যতীত সবাই বংশের ভিতরে, সবাই খাসারের ভিতরে, সবাই খারাপির ভিতরে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম, ইন্না মানে নিশ্চয়, ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, খারাপির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এরা ধ্বংসের ভিতরে না। ও বন্ধু, আমাদের ঈমান আছে না নাই? কেমন ঈমান রে ভাই, কেমন ঈমান? সেই ঈমানে এখন পর্যন্ত তোমার মুখে সুন্নতি দাড়ি তুলতে পারলো না, সেই ঈমানে এখন পর্যন্ত মাথায় একটা টুপি তুলতে পারলো না। এই ঈমান নিয়ে তুমি কিভাবে ভাবো আল্লাহর জান্নাতে চলে যাবা? ভুল কইছি ভাই? সেই ঈমানে ওখানে দাড়ি তুলবার পেছেন আফসোস। বহুতে কয় হুজুর সবকিছু মানি, আমার দাড়ি রেখে পুরা বানাবার চেষ্টা বহুত আছে না, দাঁড়িয়ে রাখলে বড় হয়ে যায়, বহুত আছে না গো। আল হক মুররুদ, হক কথা তিতা, হক কথা কি ভাই? তিতা। আমার কিছু বলি কথা সবাই ভালো লাগতো না, ভালো লাগবো কি? ডাইরেক্ট অ্যাকশন করে মাসে, ডাইরেক্ট অ্যাকশনের মধ্যে কিছু বলি কথা, এর লিগে ভালো লাগতো না ভাই। এই যে মুহর যে একটা দাড়ি আমি যে রাখছি, আমার বয়স কত নেব বলতে একটা আইডিয়া বলতে হ্যাঁ, এলিগি তো নিরা দাঁড়িয়ে রাখেন না গো। হগলে বলছি, হগলে 31 রানি 94 আমার জন্ম, হগলে 31 রানি। যেই লাইটা জেলার বয়স মাত্র 27 বছর। আমার পরে যাইতেছে বাগের হাতে বাঘ, হাট মানে কি বাজার, বাগের মানে বাগের বাজারে বাগের। তো ভাই এর লিগে তো ভাবলে বুঝলাম গো, দাঁড়িয়ে রাখলে তো পয়সা পয়সা দেখা যায় না, এর লিগে সবে দাঁড়িয়ে করা হয় না, ঠিক না? আফসোস। আল্লাহর নবী বলছেন, আমার একটা সুন্নাত চিন্তা করে তুমি কবরে আসো, আমি নবী কিয়ামতের দিন তোমার শাফাআত করে নেওয়ালা হয়ে যাব। আল্লাহর নবী বলেন, তুমি কবরে যখন চলে আসবা, আসার পর প্রথম আমি নবীর সাথে তোমার দেখা হবে, তোমার মুখে দাড়ি নাই, তুমি আমার উম্মত না। যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগায়, ওই ব্যক্তি নবীর গায়ে বেলেট লাগায়। আজকে এত বড় একটা জলসা, কেউ খারাপ পাবেন না, বলুন বলুন বলুন। এই জলসার মধ্যে আমরা আসছি, 10 টাকা নিতে একটা টুপি কিনতাম, কয়জনের মাথার টুপি আছে? আছে কি? সেই ঈমানে মাথার টুপি তুলতে পারে না, এই ঈমান নিয়ে জান্নাতে যাও, বড় বড় কথা কও। তোমার মতন বেহায়া, বেলজ্জা, বেশরম মুসলমান নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি অনুরোধ করবো ভাই, মুখে দাড়ি না রাখবেন, মাথার মধ্যে টুপি রাখার চিন্তা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক, আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে আসিও, ঈমান ছাড়া যদি আসো, পিঠটা বাস কইরা লই আইসো। আমার ভাইরা,
আমরা ঈমান, যে ঈমান এখন পর্যন্ত আমার বইনের ওয়ারিশ ঠিক মতন দিল না, সেই ঈমান এখন পর্যন্ত ডাক্তার থেকে আমার সরাইলো না, সেই ঈমান এখন পর্যন্ত মদের থেকে আমার সরাইলো না, সেই ঈমান এখন পর্যন্ত আমাকে সেই রানের মুহাব্বত থেকে সরাইলো না, এই ঈমান নিয়ে তুমি জান্নাতে যাবে কেমনে ভাবলা? ও বন্ধু, আমার মনে হয় এই জায়গায় যদি ডাক্স খাই না, কেউ খাই কি? ডাক্স খাই কি? আজকালের সারা ডাক্স খাইতে খেতে আর গুটকা খাইতে খেতে মুখটারে দেওয়া যায় সাসা হলের মতো, বুঝছেন না? ডাক্স খাইতে খাইতে আর এই গুটকা খাইতে খাইতে মুখটার দেখছুন দেওয়া পাই না, একটু সাইড হইতে খাবার এরকম কমরটার দিকে চাই আছে ভিটামিন এক ফোটাও নেই, শেষ। মিশা কথা কইছি, যারা ডাক্স খায় এগোর ভিতরে কিছু আছে, যারা ডাক্স খায় এগোর ভিতরে কিছু আছে, আছে কি নাই? আমার বন্ধুগণ, যারা ডাক্স খায় এগোর ভিতরে কিছু নাই। ও বন্ধু, তুমি যে ডাক্স খাও, তুমি যে ডাক্স খাও, কোথায় পাইলা এই ডাক্স খাওয়া? তুমি যে মদ খাও, মদ খাওয়ার যখন রাস্তাটা যায় আর কয় আমি কয়টা নাই, কয়টা নাই, কি সুন্দর, হের মতন বড় বড় এই বস্তিটি নাই, হ্যাঁ একলা 100 রাস্তাটা যায় আর কয় আমি নরেন্দ্র মোদী। কয়টা নাই ভাই? ভুল কইতেছি কি? হ্যাঁ, এই যে তুমি যে রাস্তাটা গেলা কুত্তার মতন জ্ঞান দেইলা, তোমার কেউ ভালো কইছে? হ্যাঁ, কেউ ভালো কইছে? কেউ ভালো কইছে না। এই যে তুমি ক্যাংরাও কুত্তার মতন, বাড়িতে গেলে তোমার বউ ভালো হয় না, তোমার পোলাহানে ভালো হয় না, আশপুরুষি ভালো হয় না, কেউ যে তোমারে ভালো হয় না, তারপরেও তুমি মদ খাইতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শরীরের মধ্যে খাওয়া তো দূরের কথা, যার শরীরে এক ফোঁটা মদ পড়ছে, এই মদ যেই জায়গা পড়ছে, এই জায়গা আবাদান আবাদা জাহান্নামের মধ্যে জ্বলবো, একদিনের লেগে রেহাই হতো। নাউজুবিল্লাহ করেন না তো? বাপতাস খানে কোনো বাই ইলেকশন গেছে না দেখে নাউজুবিল্লাহ গেছে গা, আন্নে কোনো উপনির্বাচন না দেখে নাউজুবিল্লাহ নাই আছে। আমরা সামাগরি মোটামুটি এবার দেখছেন না, এ বাড়িতে বসে হ্যাঁ বাড়িতে কি কাটটা কাটা সহ্য করে, কি সাইজের খেলাটা হচ্ছে দেখছেন না। আগামীকাল আমার বিটবার লেগে রেডি হয়ে শুরু করেছে, আগামীকাল তো যাই হোক ইনশাআল্লাহ। তো ভাই, এই যে নাউজুবিল্লাহ কইলেন না, এক কাম করুন, ব্যক্তি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পকড়ো করুন, কালকা সকালে আগুনের পরে বয়ে বয়ে করবেন তো নাকি? হ্যাঁ ভাই, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কবেন? নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কবেন? আমার বন্ধুগণ, একটু ভালো করে বুঝো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি কি বলছিলাম ভাই? মদ, ড্রাগস, ভাঙ, আপনি করেন তো ইমানদার, সুরদার ইমানদার আছে, আপনি করেন কি কেউ সুদ খাই কি আছে? আফসোস, সুদ খাইতে গেতে বাইরে পেটটা বানাইছে, হ্যাঁ যায় বাসে বাসে ফের যায় আগে আগে, ঠিক আছে বলে তুই তো মন্দ হয়ে পেশাব করেছে, বলে ভাই বলে কি হয়েছে, বলে ভাইদেরকে সাথে আনে, ভাইদের একেবারে হাইনি করছে আছে না কিছু, বলে সুদ করে এরকম অবস্থা, সুদ খাইতে গেলে পেটটা ফুটবল হয়েছে। ও না, এই যে সুদ সে খাইছে কোন তো দেখি এর কোনো দিন মাফ আছে, এর কোনো দিন মাফ আছে, খারাপ পাইতেছে, কারা কারা অসুবিধা হইতেছে, চলবো হাসাই চলবো, ওই টান ভরা যুবকরা চলবো কি? চলে যদি আর তুলো, মাশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ। যাই হোক আমার বন্ধু, এই যে একটা কন্ডিশন, ইমানদার না গো, যে মদ খেতেছে ইমানদার, যে সুদ খেতেছে ইমানদার, টাক্স খেতেছে ইমানদার, মা বাবারে খাওয়ান দেন এও ইমানদার, শরীর কাছে বসে করে হেও ইমানদার। ভুল কইছি কি? কারণ আমরা জন্ম কার করো?
কার ঘরে জন্ম? ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে আমরা যে এইগুলি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমরা রূপে ডাইরেক্ট গজব দিব। পাঁচবার ভাই কি ভাই, পাঁচবার ভাই পাইতাম না ভাই। যারা ড্রাগস খাও, আমি তোমরা অনুরোধ করব এই ড্রাগসের থেকে দূরে যাও, কারণ তোমার দুনিয়াতেও শান্তি, কবরে যাওয়ার পরের থেকেই তোমার আযাব শুরু। কিয়ামতের ভিতরে ডেঞ্জারাস আযাব। সেই জন্য ভাই এই ড্রাগস, মদ, ভাঙ, এই জুয়া, এইগুলি থেকে দূরে যাও না। এইগুলি থেকে কি যাও না ভাই, দূরে যাও না। কারণ ভাঙ, মদ, জুয়া, ড্রাগস এগুলি আমরা মুসলমানের ইমানদারের কাম কি ভাই? এটি ইমানদারের কাম কি না ভাই? এটি ইমানদারের কাম না। আবার বহুত দেখবেন পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড মেম্বার আছে, রাইজেটি খাইছে খাইছে লাস্টে লেট্রিন সব হয়ে আছে। আছে না কথা কথা? আছে না? আছে। এই যে লেট্রিন দেখাইছে কই, ও যে লেট্রিনে টিয়া মারা গেল, এটা টিয়া গেছে না বুকাইছে? জোরে বল, কি গাইছে? ও কি আদা তুই লেখাও না গো, মানে না কুচ্চা বিচ্চা টিয়া গাইছে, কি গাইছে? কুচ্চা গাইছে, কুচ্চা বিচ্চা টিয়া গাইছে, কি গাইছে? কুচ্চা গাইছে। আনে কাটটা বিচ্চা টিয়া গাইছে, কি গাইছে? কাটটা গাইছে। অনকেনে বুন তাগো তুই লেখাও না গো, লেট্রিন মাইরা খাইয়ে দিছিস মানে। যারা খাইছে দোয়া করে আরো খাও নাকি গো, ওরা গো খাই বাসু আঙ্গুর আফসোস, ঠিক না? বহুত এমএল মন্ত্রী লগে দেখবেন কিছু সামসা করে, সামসা পাতিস নেতা, পাতি নেতা, বুঝুন না নেরা? কিছুগুলি পাতি নেতা করে পাগার নয়, সামরাও হতিয়া কামরা, বুঝুন? আজকাল দেখবেন বাবা শুনলো কাপড় নাই, নেতার কাছে ঘুরে আর ঘুষ বিশ্বাস আছে না নাই? খারাপ হইতে শুনলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি তোমার পায়ে ধরে বলে যাই রে ভাই, তোমার হাতে ধরে বলে যাই, তুমি বাবা কোনোদিন সুদ খাইও না, কোনোদিন ঘুষ খাইও না, কোনোদিন গরিবের হক মাইরা খাইও না, কোনোদিন তুমি ড্রাগস খাইও না। বাইরে তুমি যদি ড্রাগস খাও, একবার তুমি চিন্তা করে দেখছো নি যে ড্রাগসটা খাওয়ার পরে তোমার হুঁশ থাকে না, তোমার জ্ঞান থাকে না, তুমি পাগল হয়ে যাও। তোমার মা কেনা তুমি চিনো না, তোমার বাবা কেনা তুমি চিনো না, তোমার ভাই কেনা তুমি চিনো না, বউরে কও মায়া আর মারে কও বউ, এই বস্তু না খাইলে কি হবে? বন্ধুরে, যেইগুলি যুবক এখানে আছে তোমরা, আমি অনুরোধ করব আজকে থেকে কে কে ড্রাগস খাওয়া আটটা তোলো। কেউ খাওয়া না তো ভাই। আজকে থেকে কোন কোন যুবক যারা আগে খাইতা, যারা খাইতো না তাদের হাত তোলা লাগবে না, যারা খাইতো না তারা হাত তুলিও না। যারা আগে ড্রাগস খাইতা, ওই ড্রাগস করকে কে আসা হাতটা তুলে বলে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম, আমি আজকে থেকে মদও খাবো না, আমি আজকে থেকে ড্রাগসও খাবো না, আমি আজকে থেকে মা বাবার বিয়া দুবিও করবো না। হাতটা তুলো তো দেখি ভাই। আগে তুমি ড্রাগস খাইতে, আমি কইছি যারা খাই কথা করে হাত তুলবার কইছি, অন কিন্তু হাসা কাজে খাইতে হাত তুলতো না, বলে ঠেহা পয়সা মানুষের সামনে দেখায় যে আমিও খাই, ঠিক না? ঠিক না? কিন্তু ভাই রে আমার, তুমি হাতটা তুলো সেই না তুলো, একজন দেখনেওয়ালা মালিক আছে, তার নাম কি? একজন দেখতেছে, তার নাম কি রে ভাই? বলুন বলুন কে? আল্লাহ আমাদের সবাইকে দেখে কি দেখে না? সবাইকে দেখতেছে। ও বন্ধু, সবাই হাতটা তুলে বলুন আজকে থেকে, হাতটা তুলুন, বলুন আজকে থেকে আর ড্রাগস খাবো না, খাবেন কি? হাতটা তুলে বলুন আজকে থেকে আর ড্রাগস খাবো না, খাবেন কি? আজকে থেকে আর মদ খাবেন কি? একবেলা মদ খায়া, একবেলা মদ খেয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়া তার বউরে কয় মা গো 20 টাকা করে ভর্তি, তার বউ কয় শয়তানের ডবল খাইছে,
শয়তানে কি খাইছে? ডবল খাইছে। কয়ে ঘরতে বাইর করেছে, সামনে বাইছে তার জিয়ারে কই বউ রে তুই হর করে দেখলে আমার রাগ হবে। তার বউ কই গোলামের বাচ্চা আজকে আবার মেরেছে। এই গাড়ি উড়ে গেছে তার মুখ হলো। তার মারে গিয়া বলেছে বিয়ানে নেকুম বলাইলে কোন তো দেখি কাম নেবার পাচ্ছে না। এটা খাওয়ার পর আরো উস্তাহে কি মারে কই বিয়ান এর ওজুর বাড়ি দিবেন না সুতার বাড়ি দিবেন? কথা কয় না, ওজুর বাড়ি না সুতার বাড়ি। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা মদ খেয়ে দিনের 10টা আমরা স্কুলের সামনে দিয়ে যায়। এমন যাওয়া যাইতেছে একটা শেষ হয় না, এটা একবার পরে ওইটা নিয়ে ওড়ে, ওইটা পরে এটা নিয়ে ওড়ে, মানে দুইটা পড়তেছে উঠতেছে আর যাইতেছে। পরে আল্লাহ রহমত স্কুলের সারা ব্যক্তির মধ্যে কিছু কয়েকটা ভালো থানা বেশি, সবটির মধ্যে কিন্তু কয়েকটা ফেরেশতা। তার মধ্যে আমি একজন আছিলাম, ছোটবেলা খুবই ভালো আছিলাম আর কি। আর একটু জানো নি আমাদের সার্জারির বুঝছেন না, কারণ যদি বেহেতে বেশি ভালো ওটি নিয়ে যায় কলেজ বড় মাস্টার আর যেটা কানে শুনে না ধবলা চোখকে দেখে না ঠ্যাং নাই আতুরা ল্যাংড়া একটা করে আরেকটা শুনে এটারে কারো দিনে মাঝে সাথে মানুষ বানাই দেবে। বল কইছি কি? হ্যাঁ, আল্লাহর রহমত আমারে কেউ মাদ্রাসা দিছে না, আমি নিজে গেছিলাম। আমার বাবা এই মাদ্রাসা দেওয়ার আগে আমারে বাধা দিছে, আল্লাহ সাক্ষী। ছোটবেলা গরিবের সন্তান আমি, টাকা পয়সা নেই, আব্বা কাছে মাদ্রাসা খরচ দিয়ে মুখে দাও, সরকারি স্কুলে যাই বই খাতা সব দেয় পয়সা লাগে। তো আমার বন্ধুগণ যাই হোক, তো যখন নাকি স্কুলের সামনে দিয়ে যায় একটা যার একটা হালাই তো রাগ করে গেছে গা। এই 4 বছর খেলতে আসলাম ক্রিকেট বুঝেন না, ক্রিকেট খেলতে আসি হেঁটে তামসা দেখে কয়টা গিয়ে বলতে মুছছে বদনি পর্যন্ত লোড়া যে কয় এটা মুছছে মুছতে ওই যখন করে গ্যাংরায় তখন ফোড়াতে ফোড়া করে ছাড়ে এটার মন অপ করে খাইতেছে। আমি যে শালা কি খাও না তুমি খাইছো, এটার পরে পানি খেতেছো তাও বুঝো না কি খাইতেছো। এটারই তো কয় মদ নাকি, এটারে মদ কয় না? সত্যি এটারে মদ কয় না, এটারে মদ কয়। সত্যি করে বলো একজন ঈমানওয়ালা কখনো মদ খাইতে পারে কি? একজন মুসলমান কখনো ডাক্তারের পাশে যাইতে পারে কি? আমি ওর সেই জন্য অনুরোধ করব, আমি আর এদিকে লম্বা চূড়া আলোচনা করি না, আমি আমার আসল মকসদে চলে যাই রে ভাই। আরে মুসলমান ভাইরা আমার বন্ধুরা একটু ভালো করে শোনো, আজকে তুমি দুনিয়াত কয়েকদিনের জন্য আসো, আবার বেশি দিন থাকবা না। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি জানো না তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো? তোমরা কি জানো না তোমরা ছিলামিত? ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা আমার দিকেই ঘুরে আসা লাগবো। আমরা কি জানি না? আমরা যেহেতু জানি, আল্লাহ বলেছেন যার ভিতরে পূর্ণাঙ্গভাবে ঈমান আছে ওই ব্যক্তি কখনো খাসারার ভিতরে নয়। আজকে থেকে ওয়াদা করে দেই ভাইরে, আমরা কখনো সুদের বয়ানে যাব না, আমরা কখনো ওষুধ খাবো না। বলুন সুদ খাবো না। সবাই বলুন আমরা কখনো ওষুধ খাবো না। সবাই হাত তুলুন না কেন? সবাই হাত তুলুন। আজকে থেকে আমরা সুদ খাবো না, গোশ খাবো না, মদ খাবো না, ডেন্ডাট খাবো না। যদি খাবো হাত খালি তলবাই না মাইতে, হ্যাঁ খাবাই বহুত হাত মারতে পারেন না সরাসরি। হ্যাঁ যাই হোক, খাবেন কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 2 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যার কাছে
ভালো আমল আছে, ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে নয়। ওয়ামিলুস সালিহাত, ভালো আমলের মধ্যে নাম্বার 1 হলো নামাজ। আমরা এখানে যারা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? সবাই পড়ি না? এখন যদি বলি হাতটা তোলো, কয়জন নামাজি হাত তুলবা? লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আল্লাহ তাকবীর দিলে বুঝছো না কেন? একটু তাকবীরটা দে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরতুল আল্লামা হাফিজ মাওলানা মুফতি মোল্লা রাসেল আহমদ বাগের হাদি সাহেব, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। নবী বাংলা এক্ষুনি শেষ রহমত হয়ে গেছে। যাই হোক আমার বন্ধুগণ, আমাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ লাগবে না নাই ভাই? 5 ওয়াক্ত নামাজ লাগবে না নাই? কথা বলা লাগবে না নাই? 5 ওয়াক্ত নামাজ লাগবে। বহুত পীরের আছে বলে পানির তলে মনের বাতি বাউ বাতাসে নিবে না, আঙ্গুর পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম তোলা রাশি নামাজি আছে না? এরকম তোলা রাশি মুরিদ আছে না নাই? আছে না নাই? এরকম তোলা রাশি পীর আছে না নাই? আমার টানে একটা ওষুধ আছে, যেই পীরে কয় যে আঙ্গুর কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আমার টানে একটা ঔষধ হইল এরকম লাল একটা সুপারি লবণ, একদম বাতি টনটনা। বুঝছেন কি কইছি? সুপারি দেওয়ার চান্দিরা ছিল, চান্দি থেকে কবেন যে আমি 5 কিলো ধরে হামবারটা বাড়ি দিব, যদি সুপারি ভাঙ্গা যায় তাহলে বুঝলাম তুই পীর ঠিক, আর যদি সুপারি না ভাঙ্গা তোর মাথা ভাঙ্গে তাহলে তুই বুঝলাম তুই কয় নম্বর পাইতেন মেয়েদের পরীক্ষা করবা? পাইতেন না? পাইতেন না? ভাই নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার রাত্রে যত জিকিরি করেন, বহুত পীরের আছে সারা রাত টুল খঞ্জর মঞ্জর লইয়া বলে হুক্কু বাবা হো, অল্প পরে 5 দানা বুঝায়া দে বেরিয়ে পড়ছে ভাই কি? আমি কইছি না বুঝাইনি কইছি, আমার দোষটা এত জোরে কর কি? এমন কয়টা ডরে গেছে। হ্যাঁ হুক্কু বাবা হো 5 দানা দেখে বেরিয়ে পড়ছে সবাই কই গো কি বেরিয়ে পড়ছে গো। আচ্ছা না, সারা রাত জিকির করছে, সকালে ঘুম ঘুমায় 19, সকালে গিয়ে দেখে উঠুন, বেরিয়ে দেখে উঠুন, আমি সারা রাত বলে মসজিদে যান করে নমস্কার করছে, সারা রাত জিকির করে, সকালে ফজরের নামাজ পড়ে না। এরকম তোমার কিছু নামাজি আছে না? আছে না নাই? আবার দেখবেন ভাই আন্নে করে এই জায়গার দুটো ঘুষলো পর্দানি আছে কি? তেহামিয়া বিচার বাজারের পর্দানি আছে কি? নাই বলে না, না নাই 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 না। আনারা খুব ভালো মানুষ তো আছে, গরিবের টাইম টেহা নাই বলে তুই দুষ করছস, দুষ করছে দুনিয়া, দুনিয়া টেহা দিয়া দিছে, গরিবের টাইম কি নাই ভাই? গরিবের টাইম টেহা নাই, দুষ করছে ধনীরা টেহা লয়ে কয় কি করে তুই তোরে এই কথা লোক কইছে, তুই একটা বড় মানুষ লিখে তোর খারাপ পাও লাগে বিচারক দিয়া কইতেছে তোরে না একটা জুতার বাড়ি মারছে এই লিখে তুই খারাপ পাও লাগে বিচার বলে জুতার বাড়ি যাবার লোক বলে তুই কালো লসকে জুতার বাড়ি ভিড় হলো তোর কেউ করে না। এই হলো বিচার। মানে এক সিলেটি অঞ্চলে গিয়ে হয় না কানো ধরে বইসে আর উঠছে, কি করছে? কানো ধরে বইসে আর উঠছে, ও না জুতার বাড়ি খাইছে, খাওয়ার পরে কইতেছে মানের মান আল্লাহ বাঁচাইছো, জুতা দা বেরিয়েছো তো কানো ধরে ভয় শুনে উঠেছো। বুঝুন আঙ্গুর কিছুগুলি তুলা রাশি রহমত বলাছে ভাই, এইগুলি মাত বলে চিন্না চিন্না রাখবেন, কিয়ামতের দিনে একর ফিতনা তাফে একরে যে ফিরে আল্লাহ ফিরে কোনাবো বাবু, শীত গরম করে বাড়িটা দিব মুখটা বাই করবো।
কি ভাবছো একবারে আহিরে চেষ্টা করে দিব খালি কবরে যায় দেখ না এরকম তোলার সীমাত বরগুলো ফিটনার তাপে মার কথা বলবো বাহার কথা বলবো ফিরিস কারে আব্বা ডাহা শুরু করবো তাও মা হইতো না ভাই সাবধান নামাজ পড়েন বহুত নামাজি আছে নামাজ পড়ার পরেও মা বাপরে খাওন জানা এরকম নামাজি আছে না আছে না নাই নামাজ পড়ে ঠিক বাইশটার বাড়ি ঠকাই গেছে আছে না নাই আঙ্গুল নামাজের যে সাইজ গো মসজিদে গিয়ে খালি কাপ কাপ করে খালুছে আল্লাহু আকবার খারে আইরা ইমাম সাহেব যে ফজরের সময় সূরা নাবা আরম্ভ করছে এর তো শৈল বিশুদ্ধ করছে ওর ভাই আয়ার ভাই আগের মিস্ত্রি কামি বাবা আবার ইমাম সাহেবের গারসে কয় ইমাম সাহেব না মরেও না সূরা কি আছে নতুন বানায় কইতাছে নাকি এইলো আমরা কিছু বলি এইলো আমরা কিছু বলি নামাজ নামাজের মধ্যে খালিয়া দেখো ওয়ালদা আরুল জানা আরুল এনারা কি কই আরলি কই এই যে আরল যায় যে ওই আরলের দিকে চায় আছে কয় শালার আরল তোর কপালটা ভালো আমি খালি হাতটা বাম না দেখে নাইতো যদি হাতটা ছড়াই থাকতো আরলের অত অন্তরে যে আমি কি করতাম মনে মনে নামাজের মধ্যে খারিলে কতটি মুসল্লির মসজিদে গিয়ে নামাজ খারিলে অনুমান পাওয়া যায় ওনার মেয়ের কি বেমার আছে বুঝছুন জুমার কি বেমার আছে মীর কি বেমার আছে আফসোস 2 রাকাত পড়তে পড়তে 6 রাকাত পড়া সুতা বিন্দা বাড়ো গিয়া সাদা দিলে মরে যাচ্ছে 2 রাকাত আবার নামাজ পড়ে জিগা কলে হুজুর আইনারা বলে সূরা কারা তো স্পিডে জানেন না ও উল্টা জিগা কলে আইনারা বলে স্পিডে জানেন না তসবিহ পড়ে কি আমি নিজে দেখছি তসবিহ পড়ে কি ভাই জানুন আপনার মধ্যে তসবিহ লইয়া মোটামুটি তসবিহ আমি একদিন নিজে দেখছি এই বাটন আমি নিজে দেখছি একটা নিয়ে মরে আমি ভিডিও কি হাতাই গেছি কি হয়েছে তা করতেছি আমি হকলে ধ্যানের মধ্যে পড়ছি আমার ঠান্ডা নষ্ট করলাম আমি জানি সে খেস না দিচ্ছি আর 2 ক্ষেত্রে গেলে তো মসজিদের সত্যি নষ্ট হয়ে যাচ্ছে নমাজের খবর নাই জিলাপি খাবার লাগিয়া চিন্নি খাবার লাগিয়া ওর বাহার সাদ্য খাবার লাগিয়া গিহারা যায় বইছে জিকিরে মেয়ে হইল আর গেল মানে পালা মতো নামাজ পড়ে আল্লাহর নবীর এক সাহাবী শোনে বন্ধু আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর মজমুয়াত থেকে উঠে বাড়ির মধ্যে গেছে বাড়ি গিয়ে বিবিকে বলছে বিবি রে আমাকে খানা দাও ক্ষুধা লাগছে সাহাবীর বিবি বলতেছে স্বামী গো ঘরে কোনো খানা নাই সাহাবী বলে বিবি রে তুমি এক বর্তি পানি নাও আমাকে এক বর্তি পানি দাও তুমি ওযু করে নামাজ পড়ো আমি ওযু করে মসজিদ থেকে নামাজ পড়ে আসি স্বামী স্ত্রী 2 জন 2 জায়গায় নামাজ পড়তে গেছে স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছে আয়েশা বলে বিবি রে খানা আসছে নাকি বিবি বলে না আসছে না বলছে আমার নামাজ হয় নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা